secondary result declaration. Attention! All heads of higher secondary institutions, students of AHS examination, semester 4 2026 and all concerned. The undersigned is pleased to inform that the result of higher secondary examination semester 4 2026 will be published on 14th April 2026 at 12:30 p.m. through a press conference at Vidyasagar Bhavan, Kolkata. The results will be available for viewing and downloading from 2 p.m. on the same day through the following website. এরপরে দুটো ওয়েবসাইট অ্যাড্রেস বলে দেওয়া আছে। Students can check their results using their roll number and registration number. The hard copies of mark sheet and pass certificate will be distributed to respective institutions on the next working day from 10 a.m. Head of institutions are requested to distribute the same among students on same day. All concerned are requested to take note of the above. এরপরে সিগনেচার আর তারই নিচে আবারও লেখা আছে ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন। এই হচ্ছে সেই নোটিফিকেশনের একটা ঝলক, যেটা আসলে হচ্ছে ফেক একটা খবর। নোটিফিকেশন আকারে এই যে পেপারটা সোশ্যাল মিডিয়াতে ঘোরাঘুরি করছে সেটা বিশাল পরিমাণে ভাইরাল, এবং সেখানে এমনভাবে সেটাকে সাজানো হয়েছে ঠিক যেভাবে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফ থেকে নোটিফিকেশন জারি করা হয় একদম সেই রকম লেটার প্যাড, সেই রকমই বয়ান রাখা হয়েছে, সেখানে প্রেস কনফারেন্সের কথা বলা হয়েছে, একটা তারিখ উল্লেখ করে দেওয়া হয়েছে, নির্দিষ্ট টাইম বলে দেওয়া হয়েছে, এবং তার যে কিছু সময় পরে অনলাইনে তোমরা তোমাদের রেজাল্ট দেখতে পাবে সেটাও বলে দেওয়া হয়েছে। অনলাইনে দেখার জন্য নির্দিষ্ট ওয়েবসাইট অ্যাড্রেসও বলে দেওয়া হচ্ছে, এবং তারপর যে তোমরা স্কুল থেকে রেজাল্ট এবং পাস সার্টিফিকেট যেটা পাবে তার জন্য হেডমাস্টারদের জন্য কিন্তু একটা ইনস্ট্রাকশন ওখানে দেওয়া রয়েছে। তো এত কিছু সাজিয়ে যখন খবরটাকে পরিবেশন করা হচ্ছে তখন শুধু তোমরা কেন, অনেকেই বিভ্রান্ত হয়ে পড়ারই কথা। তাহলে এই যে ফেক নিউজটা ঘুরছে আর যার জন্য তোমরা বারংবার এসে জানতে চাইছো যে 14ই এপ্রিল কি তাহলে আমাদের সত্যি রেজাল্ট আসছে, এই যে খবরটা আমরা দেখছি এটা কি সত্যি, বারংবার তোমরা যেটা জানতে চাইছো যে এটা আসল খবর না নকল খবর, এই সম্পর্কে কিন্তু একটা উপস্থাপনা আগেই আমি তোমাদের জানিয়েছি, এবং সেখানে তোমাদের আমি বলেছি যে কোনোভাবেই 14ই এপ্রিল রেজাল্ট আসতে পারা সম্ভব নয়। আর এই যে নোটিফিকেশনটা এতক্ষণ তোমরা দেখছিলে, এই নোটিফিকেশনটাও কিন্তু প্রকাশ করা হয়েছে 1 এপ্রিল 2025, মানে একদম এপ্রিল ফুল বানিয়েই ছেড়েছে। কি কারণে এই এপ্রিলে তোমাদের রেজাল্ট আসতে পারে না সেটা তো তোমাদেরকে এর আগে আমি জানিয়েছি। আর এই ফেক নিউজটার মতোই এই 1 এপ্রিলেই কিন্তু আরো একটা খবর ছড়িয়ে পড়েছিল, যেটার বেস করে, যেটার উপরে ভিত্তি করে আবার উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদকে আলাদা করে পদক্ষেপ নিতে হয়েছে, যে সেটা যে ভুল ফেক নিউজ ছিল তার জন্য নোটিফিকেশন জারি করতে সংসদ বাধ্য হয়েছে, যেটা হচ্ছে সেমিস্টার পদ্ধতি বাতিল। এই প্রসঙ্গেও কিন্তু একটা নোটিফিকেশন এসেছিল সোশ্যাল মিডিয়াতে, যেটা ভাইরাল হয়েছিল প্রচুর পরিমাণে, এবং সেখানেও বিভ্রান্তি তৈরি হচ্ছিল, যার জন্য তড়িঘড়ি উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফ থেকে নোটিফিকেশন জারি করে জানানো হয় এটা কোনো সঠিক তথ্য নয়, এই তথ্যের সঙ্গে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের কোনো সম্পর্ক নেই, এটা একটা ফেক নিউজ। এইরকম খবর আমরা আরো একটা পেয়েছিলাম ওই সেম ডেতে। সেখানে আমরা কি দেখেছিলাম না, পুরুলিয়া জেলার প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যানের নামে একটা বিজ্ঞপ্তিও কিন্তু প্রকাশ হয়েছিল এই 1 এপ্রিলেই। তাহলে এই যে ফেক নিউজগুলো ক্রমাগত ছড়িয়ে পড়ছে, এবং একদম সরকারি একটা বোর্ডকে কেন্দ্র করে যখন এই খবর ছড়িয়ে পড়ে তখন তো বিভ্রান্তিটা আরো বাড়তেই থাকে। তার জন্যই তোমাদেরকে বারবার আমি অ্যালার্ট করেছি, এর আগের উপস্থাপনায় বলেছি এরকম কোনো বিভ্রান্তিকর খবরে তোমরা একেবারেই পা দেবে না। নিজেরা ওয়েবসাইট চেক করো, ওয়েবসাইট অ্যাড্রেস ভিজিট করো, সেখান থেকে দেখে নাও তোমাদের জন্য নতুন করে কোনো নোটিফিকেশন জারি হয়েছে কিনা, তবেই সেটাকে বিশ্বাস করো। বা কোনো রেপুটেড চ্যানেল যদি এই কথা বলে থাকে তবেই সেটা বিশ্বাস করো, তার আগে একেবারেই নয়। জানি তোমরা এখন অধীর আগ্রহে অপেক্ষা করে রয়েছো, বারংবার তোমরা জানতে চাইছো কবে তোমাদের রেজাল্ট আসবে। আমি আমার মতটা অনেক আগেই তোমাদের বলেছি, একদম শুরুর থেকে আমি তোমাদের বলেছিলাম এপ্রিলে রেজাল্ট আসার সম্ভাবনা কিন্তু একেবারেই নেই, যেহেতু ভোট ঘোষণা হয়ে গেছে। তো
তোমাদের রেজাল্ট আসার সম্ভাবনা মে মাসের সেকেন্ড উইক বা থার্ড উইকও কিন্তু সেটা হয়ে যেতে পারে, ফার্স্ট উইকে আসার সম্ভাবনাও প্রায় নেই। এ সম্পর্কে জানিয়েছি, তবে এটা নিতান্তই আমার ব্যক্তিগত মত, আমি বলেছি অবশ্যই সঠিক তথ্য পাওয়ার জন্য তোমাদেরকে ওই সরকারি বিজ্ঞপ্তির দিকে তাকিয়ে থাকতেই হবে। যতক্ষণ না বোর্ডের তরফ থেকে, সংসদের তরফ থেকে যতক্ষণ না নোটিফিকেশন আসে, ততক্ষণ কেউই হলফ করে বলতে পারে না যে একদম এই ডেটেই রেজাল্ট আসবে। তো আবারও তোমাদেরকে সাবধান করে দিই, সোশ্যাল মিডিয়াতে এই সব ভুয়ো তথ্য যে ছড়িয়ে পড়ছে সেগুলোতে একেবারেই পা দিও না। যখন যখন সরকারি বিজ্ঞপ্তি আসবে নিশ্চয়ই তোমাদেরকে সেই তথ্য তৎক্ষণাৎ জানিয়ে দেবো।